ঢাকার রাজনীতিতে যেন হঠাৎ করে এক বৈদ্যুতিক স্রোত বইতে শুরু করেছে। রাজনৈতিক অঙ্গনের প্রতিটি কফি শপ, টক শো, টেবিল কিংবা ফেসবুক, ইউটিউবের লাইভে এখন যে নামটা বারবার উচ্চারিত হচ্ছে সেটি হলো রুহুল কবির রেজভী। বিএনপির এই অভিজ্ঞ মুখপাত্র হঠাৎ করেই হয়ে উঠেছেন দেশের রাজনৈতিক আলোচনার সবচেয়ে হট টপিক। কারণ গুঞ্জন উঠেছে রেজভী নাকি দল বদল করে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। প্রথমে বিষয়টিকে অনেকে অবিশ্বাস হিসেবে দেখলেও এখন তা পরিণত হচ্ছে বাস্তবতার সম্ভাবনায়। কারণ বিএনপির ভেতরকার দ্বন্দ্ব, নেতৃত্ব নিয়ে মতপার্থক্য আর সিদ্ধান্ত গ্রহণের সীমাবদ্ধতা সবকিছুই রেজভীকে নাকি এক ধরনের মানসিক দূরত্বে ঠেলে দিয়েছে। দীর্ঘদিনের বিশ্বস্ত মুখ হয়েও তিনি উপেক্ষিত হয়েছেন গুরুত্বপূর্ণ সভায়। তার পরামর্শ গুরুত্ব পায়নি নীতি নির্ধারণে, এমনকি দলীয় বক্তব্যের ক্ষেত্রেও নাকি তাকে সীমাবদ্ধ রাখা হচ্ছিল। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন রেজভী যদি সত্যিই জামায়াতে যোগ দেন তাহলে সেটি হবে বাংলাদেশের রাজনীতিতে এক গেম চেঞ্জিং মুহূর্ত। কারণ জামায়াত এখন নতুনভাবে নিজেদের রিব্র্যান্ড করতে চাচ্ছে একটি আধুনিক, টেক স্মার্ট ও ডিজিটাল ইমেজে। গত কয়েক বছরে এই দলটি অনলাইন প্ল্যাটফর্মে বেশ সক্রিয় হয়ে উঠেছে। ইউটিউব, ফেসবুক, নিউজ পোর্টাল এমনকি পডকাস্টেও তাদের উপস্থিতি আগের চেয়ে অনেক দৃশ্যমান। তারা এখন রাজনীতির প্রচলিত মাঠ ছাড়িয়ে পৌঁছে গেছে ডিজিটাল প্ল্যাটফর্মের গভীরে। এই পুনর্গঠনের সময় রেজভীর মতো বাকপটু, বিশ্লেষণধর্মী এবং অভিজ্ঞ নেতা যদি তাদের সঙ্গে যুক্ত হন তাহলে সেটা হবে কৌশলগতভাবে এক বড় সাফল্য। অনেক বিশ্লেষক বলছেন রেজভী কেবল বক্তা নন, তিনি এক ধরনের রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক শক্তি। তার বক্তব্যে থাকে যুক্তি, প্রমাণ এবং প্রভাব, যা রাজনৈতিক প্রতিপক্ষকেও চিন্তায় ফেলে দেয়। তাই তার জামায়াতে যোগদান মানে শুধুই একটি দলবদল নয়, বরং এটি হতে পারে বাংলাদেশের রাজনীতির এক ইন্টেলেকচুয়াল রিফর্ম। ধর্মীয় রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারে নতুন ধারা, যেখানে থাকবে গণতন্ত্র, বাস্তববাদ আর প্রযুক্তি নির্ভর যোগাযোগ। কারণ আজকের রাজনীতি শুধু মাঠে নয়, বরং স্ক্রিনে চলে। ব্যানার, মিছিল বা স্লোগানের দিন শেষ। এখন রাজনীতির যুদ্ধ হয় টক শোতে, ভিডিওতে আর সোশ্যাল মিডিয়ার প্রতিটি পোস্টে। এই ডিজিটাল যুদ্ধে সেনাপতি হতে পারেন রেজভী। তিনি জানেন কিভাবে যুক্তি দিয়ে প্রতিপক্ষকে জবাব দিতে হয়, কিভাবে মিডিয়াকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে হয় আর কিভাবে সাধারণ মানুষের মনে বার্তা পৌঁছে দিতে হয়। অন্যদিকে বিএনপির ভিতরে এখন এক ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়েছে। কারণ রেজভী শুধু দলের মুখপাত্র ছিলেন না, তিনি ছিলেন এক ধরনের ব্রেন ট্যাঙ্ক। তার উপস্থিতি মানে ছিল যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া, সংগঠিত চিন্তা আর মিডিয়ার শক্ত অবস্থান। যদি তিনি সত্যিই দল ছাড়েন তাহলে বিএনপির আদর্শিক কাঠামো এক বড় ধাক্কা খাবে, এমনটাই মনে করছেন দলের অনেক সিনিয়র নেতা। বিশ্লেষকরা বলছেন বিএনপির তরুণ প্রজন্মের সঙ্গেও রেজভীর একটি মানসিক সংযোগ ছিল, যা হয়তো এখন ভেঙে যাবে। অন্যদিকে জামায়াতও এই সম্ভাবনাকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে। তাদের অভ্যন্তরীণ সূত্র বলছে তারা এখন এমন নেতাদের খুঁজছে যারা মিডিয়া ও কৌশলে পারদর্শী। কারণ 2025 সালের রাজনীতি আর 2005 সালের রাজনীতি এক নয়। এখন জনগণ রাজনীতি দেখে মোবাইলের পর্দায়, শোনে ইউটিউবে আর বিশ্লেষণ করে টিকটক ক্লিপে। এই নতুন যুগে রাজনৈতিক নেতৃত্বেরও রিব্র্যান্ডিং দরকার। আর রেজভীর মতো অভিজ্ঞ মুখ সেই ডিজিটাল রিব্র্যান্ডিংয়ের আদর্শ প্রতীক হতে পারেন। কেউ কেউ বলছেন বিএনপিতে থেকে রেজভী ছিলেন রাজনৈতিক রক্ষণশীলতার মধ্যে আবদ্ধ, কিন্তু জামায়াতে গেলে হয়তো তিনি নিজের ভাবনা আরও স্বাধীনভাবে প্রকাশের সুযোগ পাবেন। আবার কেউ মনে করছেন এটি হবে তার জন্য এক অজানা অভ্যযাত্রা, যেখানে ধর্মীয় ভাবধারার সঙ্গে রাজনৈতিক বাস্তবতা মিশে যাবে এক নতুন ধারায়। আন্তর্জাতিক অঙ্গনেও এই খবর ছড়িয়ে পড়ছে। কারণ যদি জামায়াত সত্যি রেজভীকে দলে নেয় তাহলে এটি তাদের জন্য এক ধরনের কূটনৈতিক প্রভাব তৈরি করবে। অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক হয়তো দলটিকে নতুনভাবে দেখতে শুরু করবে, একটি আধুনিক, বিশ্লেষণ ভিত্তিক ও মিডিয়া বান্ধব সংগঠন হিসাবে। সবশেষে প্রশ্নটা এখন খুবই সরল কিন্তু গভীর। রুহুল কবির রেজভীর এই সম্ভাব্য সিদ্ধান্ত কি তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় খুলবে, নাকি এটি হবে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রার এক অজানা বাঁক? সময়ের সঙ্গে সঙ্গে এই প্রশ্নের উত্তর বের হয়ে আসবে। কিন্তু এখনই বলা যায় এই গুঞ্জন বাংলাদেশের রাজনীতিতে এক ডিজিটাল ঝড় তুলেছে। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক মানুষ, রুহুল কবির রেজভী, যিনি হয়তো বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায় লিখতে যাচ্ছেন অনলাইন থেকেই।